ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30টার মতন আর আজ হচ্ছে ভাইফোঁটা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সকাল 6:30 আর আজ হচ্ছে ভাইফোঁটা। আজ কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ভাইফোঁটার জন্য তো শিশিরের জল লাগবে। আর বেলা করে উঠলে তো শিশিরের জলটা আর পাবো না, তখন রোদেই সব শুকিয়ে যাবে। ঘুম থেকে উঠে দেখি চারদিকটা পুরো কুয়াশায় ভর্তি। সূর্য মামা উঠলেও এখনো পর্যন্ত কিন্তু রোদ উঠেনি। আর এদিকে দেখো আমাদের ধান গাছগুলো পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে, আর তার সাথে কাকাদের বাড়িটাও দেখো কেমন কুয়াশায় ভর্তি হয়ে গেছে। চারিদিকে কুয়াশাটা দেখে কি মনে হচ্ছে বলো তো? দেখে মনে হচ্ছে পুরো আকাশটা ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। এখন অনেকটাই কুয়াশাটা কমে গেছে, আর সূর্য মামাকে দেখো কত সুন্দর লাগছে, পুরো লাল টুকটুকে লাগছে। তারপরে দেখো দুই জামাইবউ মিলে রাস্তায় হাঁটতে বেরিয়েছে। এখন বাজে বেলা 8টার মতন, আর এদিকে লক্ষ্মীদি স্নান করে বসে পড়েছে চন্দন ঘষার জন্য। আর এদিকে দেখো মনি বসে বসে দুষ্টুমি করছে। চন্দন ঘষা হয়ে যেতে সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছে। আর সবার আগে বাচ্চাগুলো ফোঁটা দিয়ে নিচ্ছিল। যাকে ফোঁটা দিচ্ছিল ওটা হচ্ছে বড়দির ছেলে, আর যারা ফোঁটা দিচ্ছিল মেজদির মেয়ে, ছোটদির মেয়ে, আর ছিল বড়দির মেয়ে। গারপর কি পড়লো রে? এতক্ষণ আসেনি, এখন প্যান কই এ কই কত ক্যামেরাম্যান কি হলো? বাচ্চাগুলো ফোঁটা দেওয়া হয়ে যেতে তারপর সব দাদারা ভাইরা তার সাথে বড়মশাইও বসে পড়েছিল ফোঁটা নেওয়ার জন্য। এইদিকে দেখো ভাই ফোঁটায় তো সবাইকে একটা করে নতুন জিনিস দিতে হয়, তাই চর্দি কি করেছে সবার জন্য একটা করে গামছা নিয়ে এসেছে। সবাইকে একটা করে নতুন গামছা দিচ্ছে। ওদের ওইদিকে নাকি এই নিয়মটা আছে, ভাই ফোঁটায় যদি কিছু না দিতে পারে তাহলে একটা করে গামছা দিলেও হবে। আজকে দেখো বড়মশাই ভাই ফোঁটা নিতে বসে পড়েছে। আমাদের বাড়িতে আবার এই নিয়মটা আছে, বোনের বরকে দিদির বরকে ভাই ফোঁটা দেওয়া যায়। কারণ বোনের বরকে তো ভাই বলে ডাকে, আর দিদির বরকে তো দাদা বলে ডাকা যায়। ওর জন্য বোনের বরকে আর দিদির বরকে ভাই ফোঁটা দেওয়া হয় আমাদের বাড়িতে। বড়মশাইয়েরও কিন্তু 3টে দিদি আছে, কিন্তু ওরা কোনো সময় ভাই ফোঁটা দেয় না। ওদের নাকি ভাই ফোঁটা নেই, ওর জন্য ওরা ভাই ফোঁটা দেয় না। এবার তোমাদের বলে দিই কে কে ফোঁটা নিচ্ছে। সবার প্রথমে আছে মেজদা, তারপর একটা দাদা আছে, ওটা হচ্ছে বাপের বাড়ির বংশেরই একজন দাদা হয়। তারপর আছে ছোটদা, তারপর আছে ভাই, তারপর আছে বড়মশাই, আর সবার শেষে আছে বড়দা। বড়দা, মেজদা, ছোটদা এরা 3জন হচ্ছে মাসির ছেলে। প্রত্যেক বছরই এরা ভাই ফোঁটা নিতে আসে। কোনো বছর একজন আসে, কোনো বছর 2জন আসে, কিন্তু এবছর দেখো 3 ভাইতেই চলে এসেছে ফোঁটা নেওয়ার জন্য। আমরা যে শুধু এই কজনকে ফোঁটা দিই তা কিন্তু নয়, আরো অনেকেই আছে ফোঁটা নেওয়ার জন্য। এবছর আবার বড় জামাইবউ ফোঁটা নেয়নি, তার সাথে আর একটা দাদা আসে ফোঁটা নেওয়ার জন্য। সেই দাদাটার আবার ছেলে হয়েছে, ওর জন্য সে আবার ফোঁটা নেয়নি। তাই আবার কাকা দুটো ছেলে ফোঁটা নিতে এসেছিল, কিন্তু আমি তখন কাজ করছিলাম, তো তাই সেই ভিডিওটার করা হয়নি। এবছর আমি আবার ভাই ফোঁটা দিতে পারিনি। প্রতি বছর দিই, কিন্তু এবছর দিতে পারিনি বলে খুব কষ্টও লাগছিল। কি আর করবো, ভাগ্যে নেই, তাই ভাই ফোঁটা দিতে পারিনি। তবে ভাইয়ের জন্য যে গিফটটা নিয়ে এসেছিলাম সবার শেষে আবার ভাইকে সেই গিফটটা দিয়েও দিয়েছি। দাদারা আবার আমাদের 5 বোনের জন্য শাড়ি নিয়ে এসেছে। আমি ভাইফোঁটা না দিতে পারলেও আমাকেও কিন্তু পরের শাড়ি দিয়েছে। জানো তো বন্ধুরা, প্রতি বছর আমরাই ভাইফোঁটার অপেক্ষায় থাকি যে কবে ভাইফোঁটাটা আসবে। ভাইফোঁটা আসলে আমাদের সব বোনগুলোর সাথে দেখা হয়, তখন সবাই মিলে একসাথে হই। সময় কি হয় বলো তো, একজন আসে তো আর একজন আসে না, একজন বাড়ি চলে গেলে আর একজন আসে, এই হয়, কারোর সাথে আর কারোর দেখা হয় না। তাই ভাইফোঁটাটা আসলে সবার সাথে সবার দেখা হয়। এবার তোমাদের পুরো ভাইফোঁটার ভিডিওটা দেখাবো, তোমরাও একটু দেখে নাও। আর আমরা ভাইফোঁটা দিতে দিতে কতটা মজা করেছি সেটাও একটু দেখে নাও। চালু হয়ে গেছে ফোঁটা দেয়া। দেখো ও বেলে না চন্দন লাগেনি কপালে, ঠিক আছে উপরে
এদিকে শুভ্র এদিকে আয় মামা বেরো একদম তুমি চাপ নিও না, যা আছে সবাই যা আছে সব খালি করে দেবো। একদম আবার সার্ফ দিয়ে ধুয়েও দিন। এই দেখো সব বলছে প্লেট খালি করতে হবে। দ্বিতীয় টিপ। আরে লিস্টটা খেয়ে নেবো বলেছি, তারপর তো আর বের হবে না। আমরা মহারাজি লোক নয়, আমাদের এটা কেন? একবার টান হয়েছে না এখান থেকে গড়া দিয়ে চলে যাবে ওদিকে। এই দাদুর জন্য কিন্তু লুচি টুচি দাদুকে ফোটা দিয়ে আসবে। আদর করছে। আইগো লক্ষ্মী দিয়ে রাতের বেলা চল। ঠান্ডা লাগলেই তো মনে রাখবে এ ভাই আমরা কি করবো? দেখবি থেকে দিবি। আরে ওটাই মিনি কি দাও না। আমার দিকে কি ঘোরাও? ভালো দিকে বাড়ি ঘুরে এলাম, ভালো দিকে এই তুই হেলমেটটা খোল মাথা পারবো। আরেকবার মাথায় দিয়ে দাও কি হয়? সেটাই তো ছাড় দিয়ে দাদা না হলো তাহলে বাবা বলছো আরেকটা বাজনা দিচ্ছে তার সাথে এ ভটকাই দিস নি আবার তুই যা করিস কর মামার মধ্যে আটা নিয়ে যাবে না এখানটায়, ভিডিও চালু আছে। খুলতে হবে না, জল খাও। বুঝতে পারছে না ওটা। আমাকে করতে হবে না, তোর হয় নাকি? পাচ্ছি না দে এখানে জোন করে দিচ্ছি। ভাই করতে হবে না এই একা করে এদিকে এদিকে তারা এদিকে আয় হ্যাঁ ওগুলো আমি তো দিচ্ছি যাবা এদিকে না শুনুন তো সবাইকে ফটো দেওয়া যায়, ফটো দেওয়া যায়, বাস চালু করে দে। দাদুকে দিয়ে ঘরে ফটিকের ঘরে থেকে নিশ্চয় না
এইবার লক্ষ্মী দাদা হয়ে যেতেই আমি আর বর্দি দুজনে মিলে যাচ্ছি দাদুর শ্মশানে ফোঁটা দেওয়ার জন্য। কারণ আজকের দিনে দাদুকে কিন্তু খুবই মিস করছি। প্রতি বছর দাদু আমাদের হাতে ফোঁটা নিত, আর দাদু এই ভাই ফোঁটাটাকে খুবই ভালোবাসতো। প্রতি বছর অপেক্ষায় থাকতো যে কবে দিদিরা আসবে আর সব বোনগুলো মিলে দাদুকে ফোঁটা দেবে। আর দাদু তার সাথে এই ভাই ফোঁটার লুচি সুজি খুবই পছন্দ করতো। তার সাথে দাদু তো মিষ্টি খেতে খুব ভালোবাসতো। ওর জন্য আরো বেশি মিস করছি যে আজকের দিনে সবাইকে ফোঁটা দিলাম, কিন্তু দাদুকে এবছর আর ফোঁটা দিতে পারলাম না। তাই দাদুর শ্মশানে এসেছি সমস্ত কিছু দেওয়ার জন্য। মায়ের এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু চিকেনটাই বাকি ছিল। তাই দেখো বর্দি আর মেজদি দুজনে মিলে বসে পড়েছে চিকেনটা রান্না করার জন্য। আর এদিকে দেখো কাকার মেয়েটাও চলে এসেছে ফোঁটা দেওয়ার জন্য। তারপরেই দেখো ভাই ফোঁটা নিয়ে ছাগলের জন্য ঘাস কাটতে বসে পড়েছে। আর ও যে বটিটা দিয়ে ঘাস কাটছে ওটা কিন্তু নিজে ঘরে বানিয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আর আমি ভিডিও করছি বলে ও দেখো ঘাস কাটছেই না, শুধু হচ্ছে মজা করছে আমার সাথে। তারপরেই দেখো মেজদির মেয়ে আমাদের সবাইকে ব্যায়াম করে করে দেখাচ্ছিল। ও কিন্তু খুব সুন্দর ব্যায়াম করতে পারে এই বয়স থেকেই। ও কিন্তু কোথাও শেখে না, স্কুলে পড়তে যায়, ও স্কুলের স্যাররাই যেটুকু শেখায় সেটুকুই শিখেছে। এরই মধ্যে অনেক জায়গায় গিয়েছিল, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়েছে, কিন্তু একবার ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হয়নি। তার জন্য খুব মন খারাপ হয়ে গেছিল। আমরা আবার বুঝাচ্ছিলাম যে হোসনি তো কি হবে, পরের বছর আরো ভালো করে ট্রাই করবি, তখন দেখবি ঠিক হয়ে যাবি। ওটা রান্না কমপ্লিট হয়ে যেতে সবাইকে দিয়ে দিয়েছিলাম খেতে। আগে ছেলেগুলোকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেলে আমরা সব মেয়েরা বসে পড়বো খেতে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।